আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকের গন্তব্যস্থল মাধবকুণ্ড জলপ্রপাত, যেটা মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত। কিছু বছর আগেও মাধবকুণ্ড ছিল বাংলাদেশের জলপ্রপাত প্রেমী পর্যটকদের কাছে একমাত্র আকর্ষণ। বর্তমানে বাংলাদেশের আরও বেশ কিছু ঝর্ণা আবিষ্কৃত হয়েছে, তবুও পর্যটকদের কাছে মাধবকুণ্ড ঝর্ণার আবেদন একটুও কমেনি। মাধবকুণ্ড জলপ্রপাতকে ঘিরেই সরকারি উদ্যোগে 267 একর এলাকাকে নিয়ে 2001 সালে মাধবকুণ্ড ইকো পার্ক প্রতিষ্ঠা করা হয়েছে। মাধবকুণ্ড ইকো পার্কের মেইন গেট থেকে প্রায় অর্ধ কিলোমিটার পথ হেঁটে গেলেই মাধবকুণ্ড ঝর্ণার দেখা মিলবে। অনিন্দ্য সুন্দর এই জলপ্রপাত প্রায় 162 ফুট উঁচু। মাধবকুণ্ড জলপ্রপাতের কাছে পরিকুণ্ড জলপ্রপাত নামে আরও একটি ঝর্ণা আছে। ঘড়ি ধরে 10 থেকে 15 মিনিট হেঁটে গেলেই সেই ঝর্ণার কাছে যাওয়া যায়। মাধবকুণ্ড ইকো পার্ক ঘুরে দেখতে বেশ উপভোগ্য। দিনের পুরোটা সময় ব্যয় করার সুযোগ রয়েছে এখানে। ইকো পার্কে আরও আছে শ্রী শ্রী মাধবেশ্বর তীর্থস্থান, চা বাগান, খাসিয়াপল্লী, কমলালেবু ও সুপারি পানের বাগান। আবার কোথাও কোথাও জুম চাষেরও দেখা মিলবে। চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে মাধবকুণ্ড জলপ্রপাত সংলগ্ন কুণ্ডে হিন্দু ধর্মাবলম্বীদের বারুণী স্নান অনুষ্ঠিত হয় এবং পাশাপাশি এখানে মেলার আয়োজন করা হয়ে থাকে। মাধবকুণ্ড ইকো পার্কে প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। কখন যাবেন সে সম্পর্কে একটু বলি। ভ্রমণের জন্য শীতকাল উপযুক্ত সময় হলেও ঝর্ণাতে শীতকালে পানি কম থাকে। যদি সেই দিক চিন্তা করেন তাহলে বর্ষা বা তার আশেপাশের সময় মাধবকুণ্ড ঝর্ণা ভ্রমণ করলে তখন ঝর্ণার অনেক বেশি পানি থাকে এবং সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করা যায়। যেমন এখন কিভাবে মাধবকুণ্ড ঝর্ণাতে আসবেন সে সম্পর্কে একটু বলি। মাধবকুণ্ড ঝর্ণায় যেতে পারবেন অনেকভাবেই। ঢাকা থেকে বাসে গেলে সবথেকে সহজ পথ হবে আপনি বিয়ানীবাজারগামী শ্যামলী পরিবহন অথবা অ্যানা পরিবহনে করে সরাসরি কাঁঠালতলী বাজারে নেমে গেলে সেখান থেকে রিজার্ভ সিএনজিতে 150 থেকে 180 টাকা বা লোকাল সিএনজিতে জনপ্রতি 20 থেকে 25 টাকা ভাড়া দিয়ে মাধবকুণ্ড যেতে পারবেন। ঢাকা থেকে ট্রেনে যেতে চাইলে বিভিন্ন আন্তনগর ট্রেন রয়েছে। সিলেটগামী পারাবত উপবন জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে মৌলভীবাজার এসে কুলাউড়া স্টেশনে নেমে যেতে হবে। জনপ্রতি ভাড়া পড়বে 280 থেকে 639 টাকা। সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। কুলাউড়া স্টেশন থেকে কাঁঠালতলী বাজার হয়ে মাধবকুণ্ড যেতে হবে। এক্ষেত্রে আপনি রিজার্ভ সিএনজি 400 থেকে 600 টাকা নিয়ে মাধবকুণ্ড যেতে পারবেন। এখন আপনাদেরকে বলি কোথায় থাকবেন এবং খাবেন। মাধবকুণ্ডে থাকার জন্য জেলা পরিষদের 2টি বাংলো, 2টি আবাসিক হোটেল রয়েছে। অগ্রিম বুকিং দিয়ে থাকতে পারবেন সেখানে। তবে সবথেকে ভালো হয় সিলেট, মৌলভীবাজার বা শ্রীমঙ্গলে রাত্রি যাপন করলে। এতে করে পরদিন যাত্রা খুব সহজ হয়। আর সেসব জায়গায় থাকার জন্য ভালো ব্যবস্থা রয়েছে। আপনি আপনার পছন্দ মতো হোটেল বা কটেজে রাত্রি যাপন করতে পারবেন। মাধবকুণ্ডে মাঝারি মানের রেস্টুরেন্ট রয়েছে, তবে সেখানে খাবারের দাম একটু বেশি, তাই প্রয়োজনে নিজেদের খাবার বাইরে থেকে কিনে এনে খেতে পারবেন। অথবা সিলেট ফিরে জিন্দাবাজার এলাকায় পাঞ্চি, 5 ভাই কিংবা পালকি রেস্টুরেন্টে প্রায় 30 রকম ভর্তা দিয়ে খেতে পারবেন। এখানের বেগুন ভাজিটা মারাত্মক রকমের সুন্দর। মৌলভীবাজার বা শ্রীমঙ্গল শহরেও অনেক ভালো মানের খাবার হোটেল রয়েছে। আপনার পছন্দ মতো আপনি সেখান থেকে খেতে পারবেন। সো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আপনার প্রত্যেকটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। সো আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।